রাতের আকাশ ফুঁড়ে ছুটে চলা এক আগুনের গোলা, সেকেন্ডের মধ্যে আঘাত, বিস্ফোরণ, ধ্বংস। কিন্তু এর পেছনের বিজ্ঞানটা কি? ক্ষেপণাস্ত্র কি কেবল যুদ্ধের অস্ত্র, নাকি এর ভেতরে লুকিয়ে আছে নিখুঁত প্রযুক্তির অসাধারণ কৌশল? ইরান ইসরায়েল সংঘর্ষ এখন শুধু যুদ্ধ নয়, এক একটা টার্গেটেড মেসেজ ছোড়ার লড়াই। প্রতিটি ক্ষেপণাস্ত্র যেন কোনো কূটনৈতিক কথার জবাব, যার জবাব আবার আরেকটি ক্ষেপণাস্ত্র। ক্ষেপণাস্ত্র যেন মানব শরীর, বাহিরটা শক্ত, ভিতরটা প্রযুক্তিগত উপাদানে ঠাসা। সামনে থাকে নোজকোণ, যা বাতাস চিড়ে দেয়। পেছনে থাকে সিকার, যেটা লক্ষ্যবস্তুকে শনাক্ত করে। কে শত্রু, কে টার্গেট, সবই বোঝে সে। টার্গেট দেখলেই ছুটে যায় না ক্ষেপণাস্ত্র, ভেতরে থাকা নেভিগেশন সিস্টেম ঠিক করে কোন পথে যাবে। জিপিএস, রাডার বা ইনার্শিয়াল সেন্সরের মাধ্যমে পথ ঠিক করে, আর চলার পথে ছোট ছোট পাখার মতো ফিন ঘুরে ঘুরে দিক ঠিক করে। সবচেয়ে ভয়ঙ্কর অংশ ওয়্যারহেড। এখানে থাকে বিস্ফোরক, কিন্তু সেটাও নিজের ইচ্ছায় ফেটে পড়ে না। ফিউজ নামের যন্ত্র বুঝে নেয় কখন সময় এসেছে। টার্গেটের কাছাকাছি পৌঁছেই বুম, বিস্ফোরণে ছাড়খাড় লক্ষ্যবস্তু। পুরো ক্ষেপণাস্ত্রটিকে এগিয়ে নেয় ইঞ্জিন। বেশিরভাগ সময় ব্যবহার হয় সলিড ফুয়েল রকেট। হালকা, সহজ, কিন্তু দারুণ গতি। কারণ এখানে সময় মানেই জীবন মৃত্যুর ব্যবধান। ক্ষেপণাস্ত্র দেখতে যতটা সরল, আসলে ততটাই জটিল। আর এর প্রতিটি আঘাতের পেছনে আছে এক একটা পরিবার, এক একটা শহরের গল্প। যুদ্ধ মানেই শুধু প্রযুক্তি নয়, সেই প্রযুক্তির পেছনে থাকা মানুষগুলোর ভাগ্য। এ কে এম সুমন, স্টার নিউজ।